মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা আর কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না। মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, আর কখনো দিও না। আর মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন এ মুর্শিদাবাদ খুঁজলেও পাবে না। মায়ের মতন এত আপন এ জগৎ খুঁজলে পাবে না। মায়ের দিলেতে ব্যথা আর কখনো দিও না, কখনো দিও না। আর মা আর এমন একটা জিনিস যে মা কারোর জন্য যদি বদদোয়া করে বদদোয়াটাও কবুল হবে, ভালো দোয়া করলে ভালো দোয়াটাও কবুল হবে। তো ওই মায়ের সবসময় দোয়াটা দেওয়ার, ভালো দোয়াটা দেওয়ার চেষ্টা করি। কারণ খারাপ দোয়া যদি মা একবার করে দেয় ওই দোয়াটাও কারেন্টের ন্যায় কবুল হবে, আর ভালো দোয়াটাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারেন্টের ন্যায় কবুল করবে। কারণ যে খারাপ দোয়া কেমন করে কবুল করবে? তো আসে বুখারীর বর্ণনা, খারাপ দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন ভাবে আমার মায়ের খাওয়ার খারাপ দোয়া কবুল করে। বুখারীর বর্ণনা হযরত জুরাইদ আলাইহিস সালাম নামে বনি ইসরাঈলের যুগে এক আল্লাহর ওলি ছিলেন। তো হযরত জুরাইদ আলাইহিস সালাম যেন একদিন নফল নামাজ পড়তে আছে। যখন নফল নামাজ পড়তে আছে তখন ওনার মা ডাক দিয়ে দেয়, ওনার যেন আম্মি জান ডাক দেয়, জুরাইদ বলে ডাক দেয়। তখন জুরাইদ যেন চিন্তায় চিন্তিত হয়ে যায়। যখন জুরাইদ যেন এবার চিন্তায় পড়ে যায়, জুরাইদ মনে মনে ভাবে, ও আল্লাহ, আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমি ইবাদত করতে আছি, আপনার আমি ইবাদত করতেছি, এইদিকে আমার মা আমাকে ডাক দেয়। তো জুরাইদ এটা ভাবার পরে বলতে আছে যে 2 রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ করার পরে আমি মার সাথে যে কথা বলবো। তো এখানে মশলা হলো যে যদি তুমি নফল নামাজ পড়ো, তোমার মা যদি ডাক দেয়, তুমি নফল নামাজ ভেঙে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দেবে। মায়ের কতটুকু আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুণ বাড়িয়েছে, মায়ের কতটুকু আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাওয়ার দিয়েছে। তো জুরাইদ জানো প্রথম ডাকে সাড়া দিতে পারলো না। আবার বহুত 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, 2 রাকাত অলরেডি নামাজ শেষ হয়ে গেছে। দেখছো মা নাই, বলতেছে যখন মা নাই তখন আমি আরো 2 রাকাতের নিয়তটা করি, তাহলে আরো 2 রাকাত নামাজ পড়ি। তো জুরাইদ এরকম মনোবল নিয়ে যেন আবার 2 রাকাতের নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। তখন আবার ওনার মা ডাক দেয়, এ জুরাইদ, এ জুরাইদ, যেন জুরাইদকে যেন ডাক দেয়। তখন জুরাইদ যেন প্রথমবার মতন আবার খবর বরাবর করতেছে। তো ওর মা একটু রাগান্বিত হওয়ার পরে ওনার জন্য একটা বদদোয়া করে দিলেন। কি বদদোয়া করলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি পৃথিবীর জমিনে একটা সন্তান আমি জন্ম দিয়েছি যার নাম হলো জুরাইদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জন্য আমার ডাকে উনি সাড়া দেয়নি। ওকে যতক্ষণ পর্যন্ত বেশ্যানারের মুখ না দেখাবে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আর মৃত্যু দান করিও না, ততক্ষণ পর্যন্ত আর মৃত্যু দিও না। তো এইভাবে যখন জুরাইদ এই দোয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন এবং জুরাইদের সময় যেন চলতে আছে, চলে যায়।
যে উঁচু হয় তখন লোকে বলছে দিদি তোমার তো বিয়ে হয়নি তো তাহলে পেট উঁচু লাগে ডালবে কুছ কানা है তো বলতে আছে এই যে আমাদের যে জুরাইল আছে উনি আমার সাথে ব্যভিচার করেছে মনে হয় লোকেরা তো ক্ষিপ্ত হয়ে যায় ওকে ভালো মানুষ মনে করতো যে মানুষ ভালো যাকে ভালো মনে করে তার ব্যাপারে যদি খারাপ ডিসিশন দেয় তো মাথায় এমনি করা হবে না এমনি করা হবে তো জুরাইলকে যেন মারার জন্য সমস্ত লোক যেন একত্রিত হয়ে গেছে এক জায়গায় হওয়ার পরে জুরাইলকে বলতে আছে ও জুরাইল তুই দিনের করো ইমাম উম্মতি তুমি দিনে করো ইমামের তুমি দিনে করো ইসলামের প্রতি থাকো নামাজ পড়ো রাতে হলে তুমি জিনা করো তুমি তাতে খবরটা কি কে বলেছে কথা তুমি যার সাথে জিনা করে আছে বলে তো ঠিক আছে যদি প্রমাণ করতে পারো তো ওই মহিলাকে ডাকা হবে মহিলার সাথে এবার প্রমাণ করার ব্যাপারে যখন এবার মহিলা বলতে হ্যাঁ এটা আমার সাথে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে জুরাইল বলতে আছে কাটবে যা করবে তাই শাস্তি আমি মাথা পেতে নেব তবে আমাকে শাস্তি দেওয়ার পূর্বে আমাকে শাস্তি দেওয়ার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও তো ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ে নাও তারপরে তোমার যা বিচার হবে তখন করা যাবে তখন 2 রাকাত নামাজ পড়া জুরাইল যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে টুকরে টুকরে কান্না করে আর বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে কোন বিপদের মধ্যে ফেলে দিলে যে মহিলার সাথে আমি ব্যভিচারে লিপ্ত হইনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন একমাত্র আপনি জানেন আপনি ছাড়া আর কেউ জানে না আর আপনি বাঁচাতে পারবেন আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না হযরত জুরাইল আলাইহিস সালামের কথা শোনার পরে হযরত জুরাইলের কথা শোনার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন জুরাইলকে বলে ও জুরাইল ওই বিছানার দিকে একবার পেটের দিকে একবার লোক দেখিয়ে ইশারা করে বলো ওরে পেটের বাচ্চা তুমি সাক্ষী দাও তোমার বাপকে তোমার পিতাকে এই কথা শোনার পরে জুরাইল উঠে দাঁড়ার পরে বলতে আছে যে আমি যে গুনাহ করিনি এটা স্বয়ং সাক্ষী দিবে সন্তান লোকের পাগল বলবে না পেটের সন্তান কিভাবে কথা বলে তো বলতে আছে তোমার মাথাটা ঠিক আছে নাকি পেটের সন্তান কি করে কথা বলতে হবে তো এখনো ঠিকভাবে কিছু বলতে শিখায়নি বুঝতেও শিখায়নি তখন বলতে আছে আল্লাহ সবই চাইলে সবই পারে তখন জুরাইল জানো পেটের দিকে ইশারা করে বলতে আছে আরে বাচ্চা তুমি বলো তোমার বাপ আসলে কি তোমার আসলে পিতৃ সন্তানকে তোমার ওই পেটে যে তুমি যে সন্তানটা আছো তোমার পিতাকে তখন বলতে আছে যে অমক রাখাল আমার হলো পিতা তখন এবার বুঝতে পারছে হ্যাঁ যাকে ভালোভাবে সেই যদি ই করে না তখন এবার লোকে আবার অবস্থা কি করবে হ্যাঁ এইখানে বুঝতে পারছেন যে মা যদি দোয়া করে খারাপ দোয়া সেটা হচ্ছে বদ দোয়াও করলে পারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারেন্টের নাই কবুল করে এবং ভালো দোয়া করতে পারো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারেন্টের নাই করে হযরত ওয়াইস করে দিলেন তো হযরত ওয়াইস করে ডাকতেন বাবা ওনার মা বলেছে যে বেটা আমার যে পিপাসা লেগেছে পানি নিয়ে আসো তো ওই সুরনি পানি আনতে গেছে তো পানি আনতে যাওয়ার পরে পানি নিয়ে আসার পরে দেখে ওনার মা তো সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের মতো ছেলে গেলে কি হ্যাঁ খালি কেনা খাবি খালি আবো হ্যাঁ শুয়ে যাওয়া গেল বাড়াই তো ঠিক না ওই সুরনি উনাই ভাবলো যদি আমার মাকে আমি এখন ঘুম থেকে তুলে দিই আমার বেয়াদবি হবে আর আমার মা যদি ঘুম থেকে উঠে বলে ওই সুরনির পানি আমার পিপাসা লেগেছে তখন যদি আমি পানি না দিতে পারি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার উপর লানত ফেলতে থাকবে আমার উপর খুশি হয়ে যাবে এই কথা ভাবার পর সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছে তো ওনার মা সকালবেলা উঠার পরে বলতে আছে ওই সুরনি তুমি কি ঘুমাওনি আমি ঘুমাই না সারা রাত আপনার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে তো স্কুলের মা দুই চোখে পানি ফেলে টস করে আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দরখাস্ত করে হে রব্বুল আলামিন
তুমি এমন বানিয়ে দাও যে আমার সন্তান নাবিদের জুব্বার অধিকারী হয়ে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়া কবুল করে দেওয়ার পরে নাকি হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুব্বা বানিয়ে দিলেন। হযরত ওয়াইস করনি এমন একজন আল্লাহর ওলি যিনি মরা মানুষকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ বলুন। তো হযরত ওয়াইস করনি ক্ষমতা কিসে দেখেন? মার দোয়া থেকে নাকি হযরত ওয়াইস করনি একটা রাজার কন্যা, যে রাজার কন্যার একটা অসুখ হয়েছিল, তো লোকের কাছে ডাঙ্গা পিটে দিল যে যে ভালো করতে পারবে তার